কি সুন্দর না? এই গাঁদা গাছেরই সবচেয়ে উপকারী প্রজাতি, যার নাম হলো ক্যালেন্ডুলা অফিসিনালিস। এই ফুল গাছ অপরিসীম মেডিসিনাল ভ্যালু নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। রায় হোমিও হলের প্রেমে আমি অ্যাঞ্জেলা অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, খেলতে খেলতে যখন পড়ে যেতাম বা এই ধরুন সাইকেল চালাতে গিয়ে যখন পড়ে যেতাম, সেই জায়গায় কেটে যেত, ক্ষত হয়ে যেত, তখনই দেখতাম বড়রা চটজলদি গাঁদা ফুলের পাতা থেতো করে সেই জায়গায় আমাদের লাগিয়ে দিতেন। আর খুব তাড়াতাড়ি এটার একটা ম্যাজিক্যাল এফেক্ট পাওয়া যেত, মানে 2-1 দিনের মধ্যেই সেই জায়গা পুরো সেরে উঠত। এই গাঁদা গাছেরই সবচেয়ে উপকারী প্রজাতি, যার নাম হলো ক্যালেন্ডুলা অফিসিনালিস। এটাকে আমরা চলতি ভাষায় অনেক সময় পট মেরিগোল্ডও বলে থাকি। এই ক্যালেন্ডুলা অফিসিনালিস থেকেই আমাদের হোমিওপ্যাথিতে মাদার টিনচার এবং ডাইলুশন তৈরি হয়। এই ক্যালেন্ডুলা মাদার টিনচারের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিপাইরেটিক গুণ থাকার জন্য খুব সহজেই যে কোনো ক্ষত নিরাময়ের ম্যাজিক্যাল এফেক্ট আমরা দেখতে পাই। এর মধ্যে জৈব রাসায়নিক পদার্থ, তার মধ্যে অন্যতম হলো বিভিন্ন অ্যালকালয়েডস, অ্যান্থোসায়ানিন, বিটাসায়ানিন, ফ্লেভোনয়েডস, গ্লাইকোসাইডস ইত্যাদি থাকে বলে যে কোনো ক্ষত নিরাময়ে এর ক্ষমতা অপরিসীম। যে কোনো ক্ষতস্থানে প্রথমেই যদি আমরা ক্যালেন্ডুলা মাদার টিনচারটা প্রয়োগ করে থাকি, তাহলে সেই জায়গাটার ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার যে প্রবণতাটা, সেটা কিন্তু অনেক অংশেই কমে আসে। তাই জন্য ঘরে রাখুন রায় হোমিও হলের ক্যালেন্ডুলা মাদার টিনচার। এটা কিন্তু অ্যাপ্লাই করা বা প্রয়োগ করা খুবই সহজ। আপনি মেডিকেটেড কটন দিয়েও ক্ষত জায়গায় লাগাতে পারেন, অথবা এই ক্যালেন্ডুলা মাদার টিনচার এটা জাস্ট ক্ষত জায়গাতে ড্রপ ওয়াইজও ঠিক এইরকম ভাবেও আপনি দিতে পারেন। তাহলে দেখে নিলেন এটা প্রয়োগ করাটা কতটা ইজি। যে কোনো ক্ষতস্থানের প্রথমেই যদি আমরা ক্যালেন্ডুলা অফিসিনালিস প্রয়োগ করি, তাহলে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা সেপটিক হবার প্রবণতা কিন্তু অনেক অংশেই কমে আসে। বর্তমান ও ভবিষ্যতে এই ক্যালেন্ডুলা অফিসিনালিস নিয়ে যা গবেষণা চলছে, তাতে জানা যাচ্ছে এই মেডিসিন দুরারোগ্য ক্যান্সার রোগের চিকিৎসায় ভালো ফল পাওয়া যেতে পারে। অ্যান্টিজেনেটক্সিক এবং প্রোটেক্টিভ, এছাড়া অ্যান্টি টিউমার এবং অ্যান্টি মেটাস্টেটিক এফেক্ট এই ক্যালেন্ডুলার মধ্যে রয়েছে। তাই কিন্তু এই মেডিসিন অ্যানিমালদের ওপরে প্রয়োগ করে অনেকটাই সুফল পাওয়া গেছে। ইন ফিউচার এর ইমপ্লিকেশন মানুষের ওপরেও প্রয়োগ করার গবেষণা চলছে, বিশেষ করে আফটার রেডিয়েশন থেরাপি। বন্ধুরা, আপনাদের এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য নজরে রাখুন অনলি হোমিওপ্যাথি চ্যানেল। নমস্কার।